যে আমরা আসলে জনগণের পুলিশ হতে চাই, আমরা কারো পকেটের পুলিশ হতে চাই না। মাদক কারবারি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আপোষহীন অবস্থান নিয়ে খুলনা রেঞ্জ জুড়ে আলোচনায় রয়েছেন পুলিশের রেঞ্জ ডিআইজি মোহাম্মদ রেজাউল হক। অপরাধ দমনে একের পর এক অভিযানে যখন কোণঠাসা হয়ে পড়ছে বিভিন্ন অপরাধ চক্র, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে শুরু হয়েছে নানা রকম অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারণা। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কারণেই একটি স্বার্থান্বেষী মহল তাকে বিতর্কিত করার অপচেষ্টায় নেমেছে। তবে মাঠ পর্যায়ের অনুসন্ধানে এসব অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। ডিআইজি রেজাউল হকের নেতৃত্বে খুলনা রেঞ্জে মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। অপরাধে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। পুলিশের সদস্যদের বিরুদ্ধেও দুর্নীতি কিংবা অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া গেলে ছাড় দেয়া হচ্ছে না কাউকে। পুলিশ এই কারণেই টিকে থাকবে পৃথিবীতে, সেটা হচ্ছে পুলিশের জন্মের সাথে, সভ্যতার জন্ম বিকাশ এর সাথে জড়িত। সুতরাং আমি চাই বা না চাই, এটা টিকে থাকবে। বললো আমরা যারা পুলিশে চাকরি করি ভাই, ইউনিফর্ম পরে, ওই বললো না যে আমরা আসলে জনগণের পুলিশ হতে চাই, আমরা কারো পকেটের পুলিশ হতে চাই না। তা আমার সামনে যে সমস্ত বন্ধুরা বসে আছেন, আমার সহকর্মীরা, আপনাকে কারো পকেটের পুলিশ হতে চান? যদি না হতে চান একটু দয়া করে হাত তুলবেন। ও তাহলে আমরা কেউই হতে চাই না। এখানে একটি মানুষও নাই, এখানে একটি পুলিশের ইউনিফর্ম পরা মানুষও নাই যিনি কারো পকেটের পুলিশ হতে চায়, কিন্তু তার পেশাগত দায়িত্ব পালন করতে চায়। তা আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ, প্রধান প্রশাসক, ভাইস চ্যান্সেলর মহোদয় আছেন, তিনি অনেক সুন্দর করে বলে দেন, তিনি যে পুলিশ দেখতে চান, তিনি যা বললেন আগামীকালের পত্রিকায় ওইটুকু কি হেডলাইন হবে? মানে তিনি যেমন দেখতে চান, আর আমাদের দুইজন বরেণ্য মানুষ তিনি যা বললেন, এই পুলিশকে এইভাবে দেখতে চান। এই পুলিশকে রাজনৈতিক সাথে ব্যবহার করা হবে না, পকেটে নেওয়া হবে না, আমরা এগুলো করবো না। তা পেশাগত মানুষ হিসেবে আগামীকাল যে পত্রিকা বের হবে, সেই পত্রিকায় কি ওই জায়গাটুকু স্থান পাবে? নিশ্চয়ই স্থান পাবে না। স্থান পাবে কোনটা? পঞ্চগড়ে যে স্থান পাবে কোনটা? পঞ্চগড়ে যে আমার পুলিশ ওই কবে কারে দ্বিতীয় বিয়ে করেছে, ওইটা স্থান পাবে। আমার যে ট্রাফিক পুলিশ কার কাছ থেকে হয়তো গাড়ির কাগজ নাই, স্টিকারও নাই, গাড়ি ধরছে, তখন ওই ড্রাইভার বাঁচার জন্য আমার কোন কনস্টেবলরে 10 টাকা দিয়েছে, ঠিক আছে, ওইটা হেডলাইন হবে, ওইটা হেডলাইন হবে। তাই এগুলো সবই খারাপ এবং আরো এগুলো সমর্থনযোগ্য না। ফলে সাধারণ মানুষের মধ্যে পুলিশি সেবার প্রতি আস্থা বাড়লেও ক্ষুব্ধ হয়েছে অপরাধ চক্র ও তাদের সুবিধাভোগী গোষ্ঠী। এরই মধ্যে সম্প্রতি 3 জন শ্রীলঙ্কার নাগরিক বাংলাদেশে এসে অপহরণের শিকার হলে বিষয়টি জানতে পেরে 4 ঘন্টার মধ্যেই নিজে অভিযান পরিচালনায় নামেন ডিআইজি রেজাউল হক। তার সরাসরি তত্ত্বাবধানে বাগেরহাট থেকে উদ্ধার করা হয় অপহৃত 3 বিদেশি নাগরিককে এবং গ্রেফতার করা হয় জড়িত আসামিদের। এই ঘটনা তার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও পেশাদার নেতৃত্বের আরও একটি উদাহরণ হয়ে ওঠে। বাংলাদেশ পুলিশের কোনো খারাপ কামের সাথে ডিপার্টমেন্ট জড়িত না। যদি কেউ করে সে ব্যক্তিগতভাবে জড়িত। ওসি খারাপ কাজ করলে বাংলাদেশ পুলিশ খারাপ কাজ করেনি, ওসি দিগলিয়া করেছে। আমি খারাপ কাজ করলে আমি করেছি, এসপি খারাপ কাজ এসপি করছে, বাংলাদেশ পুলিশ না। যদি আপনাকে আমরা আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসি, তাকে আমার ছেড়ে দিতে হবে। আর যদি আপনার ছেড়ে দিতেই হয়, এদিকে আপনারাও ছেড়ে দিব, এদিকে এসপিও চলে যাবে, আমিও চলে যাবো। ভাই আপনারা সুখে শান্তিতে থাকেন, ঠিক আছে? ইটা আমি করে দেব, এগুলো করে দেব, এগুলো করলে ঝামেলায় করবে, ঠিক আছে? আইন প্রয়োগের মধ্যে কোনো সৌন্দর্য নাই, সৌন্দর্য তো আইন মানার মধ্য দিয়ে। এই যখন আপনি ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত যাবেন আর কি, তখন যাই দেখবেন যে কত লোক, কত শিক্ষিত লোক, ক্ষমতাবান লোক লাইন ধরে না, কোনো কিছু তো করে না। জাস্ট মনে করেন যে এখান থেকে ঢাকা এয়ারপোর্টে উঠলো, গাড়িতে উঠলো, তারপরে ধরেন যে পশ্চিমবঙ্গে অথবা কলকাতা বা নেপাল ছোট ছোট এয়ারপোর্টে যাচ্ছেন, দেখবেন যে সুন্দর করে লাইনে দাঁড়ায় থাকে, ঠিক আছে? দেখছেন নাকি? ক্ষমতা কই? ক্ষমতা যখন আমাদের দেশে, এই যে আমাদের এখানে তো ল্যান্ড করে, তারপরে কিন্তু সব সমান, দেখবেন যে আর কোনো সমস্যা নেই। তো ওখানে সে আইন মানে, এখানে মানে না কেন?
এখানে মানে না কেন? এখানে না মানার যে সংস্কৃতি, মানে যে যত না মানবে সে তত বড় জনপ্রতিনিধি, যে যত না মানবে সে তত বড় হেডমাস্টার, যে যত না মানবে সে তত বড় পুলিশ অফিসার, যে যত বড় না মানবে সে তত বড় নেতা। এবং এই জায়গাগুলো যেদিন বন্ধ হবে সেদিনকে কোনো সমস্যা নেই। স্থানীয় সচেতন মহলের ভাষ্য মতে কোনো কর্মকর্তার মূল্যায়ন হওয়া উচিত তার কাজের ভিত্তিতে, আর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান ধরে রাখতে গেলে স্বার্থান্বেষী মহলের বিরাগ ভাজন হওয়াটা অস্বাভাবিক নয়। তাদের মতে ডিআইজি রেজাউল হকের বিরুদ্ধে অপপ্রচারের চেয়ে অপরাধ দমনে তার বাস্তব কর্মকাণ্ডই বেশি গুরুত্ব পাওয়ার দাবি রাখে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।